প্রেমের টানে 24 বছরের যুবকের বাড়িতে 45 বছরের রমণীর অনশন, শেষে দাদার সাথে বিয়ের নিষ্পত্তি। আপনি তো ওনার সাথে প্রেম করেছেন। আরে ভাই ওনার সাথে আচ্ছা, আপনার কথা পরে শুনবো। ওনার অনশনের কারণটা ওনার মুখ থেকে আগে জেনে আসি। প্লিজ আমাদের বলুন, আপনি কেন এভাবে অনশন করছেন? স্যার, আমি মনে করো মেসেঞ্জারে তার সাথে কথা বলতাম, ফেসবুকে পরিচয়, মেসেঞ্জারে কথা বলতে বলতে 6 মাস কথা বলছি। বলার পর ও আমার বলছে আমার বিয়ে করবো, আমার সঙ্গে সংসার করবো। আমার স্যার ও বাঁচবো না। আমিও সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমার স্বামীটা 8 বছরে মারা গেছে, আমি কখনো কারোর সাথে প্রেম ভালোবাসা কিছু করিই নাই। মানে আমার কাউরে ভালো লাগতো না। জানি না এই ছেলের সাথে কথা বলার পর কেন যে আমাকে এত ভালো লাগছে আমি নিজেই জানি না। আমার 4-4টা পোলাপান রাইকে আমি ওর বাড়িতে আয়া পড়ছি। এখন আমার ওই বিয়ে করতে ও তো আমার আশা দেখাচ্ছে না, বিয়ে করার স্বপ্ন দেখাচ্ছে। তাহলে ও আমার বিয়ে করবো, আমি বাড়িতে যাবো। যখন আপনি ওনার সাথে প্রেম করেছেন তখন আপনি বুঝতে পারেননি যে আপনার বয়সের অর্ধেক বয়স এই ছেলের? সেটা আমি বলছি, তোমার সাথে আমার বয়স অনেক বেশি না। বয়স প্রেম ভালোবাসা করলে কেউ বয়স দেখে না, বয়সটা বেশি হলো কোনো সমস্যা। এখনকার কলেজের ছাত্রী কয়জনা বিয়ে করে 4-5 বছর মায়েরে, মানে বিবাহিত তারা তাদের বেশি পছন্দ করে। এখন যদি এই কথা কয় এটা তো আমি শুনবো না। বলতেছি তো আমি মহিলা দেবো, আমার লাশ বেরোবে, কিন্তু আমি বিয়ে ছাড়াই বের থেকে বেরোবো না। যতদিন বাইসে আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে আপনার প্রেমিকা এরকম অনশন করেছে না করা পর্যন্ত যাবে না। তাহলে আপনি কি করবেন? আরে ভাই আপনি বলতেছেন প্রেমিকা, সে আমার প্রেমিকা হবো, উল্টো দেখা যায় হয় আমার প্রেমিকার মা হবো নলে। আরে ভাই আমি হচ্ছে এই যে আমার বোন আর আমি, আমার বাবা থেকে কানাডা, আমাকে তো টাকা পয়সা অভাব নাই। ওই রাত্রে কি করে একটু সেটিং, কত কম বয়সী মেয়েদের কই কেউ তো আমার বাড়ি আইলো না। তার লোক আমি জানি আমি দুষ্টমি করতেছি, সে আমার বয়স জিজ্ঞেস করতেছে, আমার বোন সব কিছু জিজ্ঞেস করতেছে, এমনকি চাইছে আমি দিয়ে দিছি হাজির, সে আমার বিয়ে করবো ভাই। তার বয়স আর আমার বয়স সম্ভব না হলেও কিন্তু আপনার দোষেই সে বাড়িতে এসেছে, এটা সত্যি কথা। আপনি কি? আমি ভাই পারাবতী। আচ্ছা বলুন তো আপনার মতামত কি? এরকম একটা মেয়ে বাড়িতে এসে তাহলে উনাকে একটু বুঝে সুঝে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করবেন কিনা? যেমন কুকুর তেমন মুগুর। হ্যাঁ, এই যে ফাতরামি করিছে তার শাস্তি পাইছে। বুড়ি মহিলা চলে আইছে বিয়ে করার লাগে, এখন বিয়ে করুক। এটা আমি মনে করি এটাই যুক্তিগত, এটাই বড় যুক্তি। কারণ দেখেন এই মানুষটার বেলে বিয়ের বয়স এখনও আছে, হে এখনও প্রেম করার বয়স আছে, 4-5টা সাল বাল থেকে চলে আসে। তাহলে কত বিশ্বপ্রেমিক, আমি সালাম জানাই তাক। এরকম একটা প্রেমিকা আমি সালাম জানাই যে ওর ভাগ্যে জুটছে। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই আপনি কিছু বলুন। ভাই আমি আর কি বলবো, আমি দোকানে গেছিলাম বাজার আনতে, দোকানে বলা বলি করতেছে, এই তোর বন্ধু বলে এক 45 বছরের তরুণী নিয়ে আইছে প্রেম করি। তরুণী তালি না, আমি তো বিশ্বাস করিনি বুঝছেন। এখন আসি দেখি দেখেন 4-5টার মা হয়ে গেছে, বন্ধু আমার করছে কি দোস্ত তোর জন্যই বেটা লোকজনের সামনে মুখ দেখাতে পারিনি, তোর সাথে বন্ধুত্ব করে। আচ্ছা একটা কথা বলি, দেখেন আপনাকে তো এই ছেলেটার সাথে মানে ছেলেটা মেনে নেবে না, তাহলে আপনি চলে যান। কই যাইমু আমি? হ্যাঁ, আপনার বাসায় মানুষে মোবাইলে কি সেটিং করে বিয়ের কথা নিয়ে মজা করে। আমি যখন আইসি এবার তখন বিয়ে করেই ছাড়বো। ওই যদি না বিয়ে করো দাদাই করবো, সমস্যা কি? দাদা আপনি আমার দাদারা বিয়ে করবেন? আলহামদুলিল্লাহ কও দাদা, আলহামদুলিল্লাহ কও। বন্ধু বাচ্চা রে। তার মানে হচ্ছে আপনার নাতি। এখন উনি কিন্তু একটা কথা বলে ফেলছে যে ও যদি বিয়ে না করে ওর দাদাকে বিয়ে করব। এই বিষয়ে আপনি কিছু বলেন? এখন মনে করেন যে আমার নাতিরে তো যেমনি হোক আমার বাঁচানি লাগবো। আমার নাতিরে কি এর মধ্যে কি যায়? আমার স্ত্রী নাই, হ্যাঁ যখন কুয়ে ফেলাইছে আমি আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আছি। আপনি যে খুশি হয়েছেন তা আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আপনি কি? আমারও ওই একই কথা, দাদার সাথে দাদিরে মানাবে ভালো, আমার ভাইয়ের সাথে না। দাদি করি তা আমাদের কিন্তু দাদি নেই, মারা গেছে বেশ কয়েকদিন। আর দাদা কিন্তু কষ্টে ছটপট করে, তা দাদার সাথে যাক, আপনার হয়তো একটা গতি হয়ে গেল যে আপনি যাকে ভালোবেসেছিলেন তাকে না পেলেও তার দাদাকে পেয়েছেন। সম্মানিত সুধী, আমরা আসলে একটা জিনিস জানি যে ভুল করলে ভুলের খেসারত দিতে হয়। মোবাইল ফোনের মাধ্যমে প্রেম কোনো কিছু না জেনে শুনে প্রেমিকের বাড়িতে অনশন কিংবা প্রেমিকার বাড়িতে অনশন এরকম ঘটনা কিন্তু দেখা যায়, কিন্তু এর চাইতে বড় ভুল আর নাই। এই ভুলগুলোর জন্য মানুষের জীবন নষ্ট হয়ে যায় পরিবার। তাই নিজের পরিবারকে বাঁচাবো, সমাজকে বাঁচাবো, গোটা দেশ বাঁচবে। থ্যাংক ইউ ভেরি মাচ।